ঠাম্মি প্লিজ ঠাম্মি, ঠাম্মি কাকিমণিকে একটা ফোন করো না ঠাম্মি। আরে ঠাম্মি শুনুন, শুনুন না, বলছি কি আপনাকে একটু চাটনি বানিয়ে দিই আজকে। হ্যাঁ, জলপাইয়ের চাটনি খাবেন না? মা আমি একটা জরুরি কথা বলছি তো, বলো। ওসব জলপাই চাটনি টাটনি রাখো তো বাপু। ও বারে বৌমা, তুমি আমাকে একটু এই তেঁতুলে টক করে খাওয়াবে একদিন? হ্যাঁ মা, মা দুর্গা মা, ঠাম্মি তোমাকে তো সমস্ত চাটনি বাটনি খাওয়া বারণ। ওসব বারণ টারণ আমি মানি না, তোর মতো নাকি? এই যে সেদিন দাদুভাই আমার ঘরে তোকে বসিয়ে রেখে গটগট করে চলে গেল। দিব্যি তো যাচ্ছিলি বাবা, গেলি না কেন? ঠাম্মি আমি এতক্ষণ ধরে কাকিমণির কথা বললাম, তুমি সেটা শুনলে না। আর যে আমি চাটনি খেতে বারণ করলাম অমনি আমাকে তুমি এসব কথা শুনিয়ে দিলে। শুনলি তো? দেখ আনন্দি, তুই এই বাড়িতে ঢুকেছিস এটা ঠিক কথা, কিন্তু আদির ঘরেও তোকে পৌঁছতে হবে তো। দুজনে মিলে মন দিয়ে সংসার করতে হবে তো, তাই না? সেসব হবে খন মা, আগে কাকিমণির দিকটা দেখি। ও ঠাম্মি আচ্ছা তোর মাথায় কি আছে বল দেখি? হ্যাঁ বলি তুই কি দিয়ে গড়া? ওমা, আমার সিঁদেল চোরের মতন না পাচ্ছ কেন? দেখেছো মা কাকিমণি চলে এসেছেন। হ্যাঁ, ও যে আসবে সে তো আমি জানতাম। ওরকম বাড়ি ছাড়ার হুমকিও হামেশাই দিয়ে থাকে। আর তোর মতো কাঁচা বুদ্ধি নিয়ে তার সংসার করি না। আর ঠাম্মি থাক না, কাকিমণি ফিরে এসেছেন এটাই তো সব থেকে বড় ব্যাপার। তুই থাম দেখি, ও ফিরে আসবে না তো যাবে কোথায়? অমন রোয়াব দেখিয়ে যে বাড়ি থেকে চলে গেল, পারলো সেই রোয়াব টেকাতে? মা, আপনি আমায় অপমান করছেন মা। ও বাবা, মান অপমানে তোমার কত বোধ! বলি সেই মান সম্মানের বোধ যদি থাকতো না, ওই ঠাকুরের গয়না তুমি হাত দিতে যেতে না। আর শোনো, তুমি কার বুদ্ধিতে এসব করছো সে আমি খুব ভালো করে বুঝি। এর মধ্যে আপনি আবার কাকে দেখলেন? কেন? যে তোমার ওই এক ফোনেই সকালবেলা ছুটে চলে এলো, সে তো আমরা সকলেই দেখেছি মা। তুমি তো আবার সংসারে সাঁতার কাটতেও ভালো করে জানো না, আর সে কিন্তু ডুব সাঁতারে খুব পাকা। তাই বলছি ওই গলা জোড়াজড়ি একটু কম করো বাচ্চা, তলিয়ে যাবে তল পাবে না। ঠাম্মি এটা তুমি কি বললে? কি ডায়লগ দিলে গো? তোকেও বলছি, কানে কথাটা নেই। আজ থেকে তুই দাদু ভাইয়ের ঘরে থাকবি। হ্যাঁ হ্যাঁ মা, এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আরে আরে এরকম হয় নাকি? উনি কি ভাববেন 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 আমি হ্যাংলা। না না না, তুই হ্যাংলা নয়, তুই ক্যাবলা। নিজের প্রাপ্যতাও বুঝে নিতে পারিস না, বোকামি। ও মামা, ওর দ্বারা কিছু হবে না মা, ওই যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ ধীরে, এই সংসারে কোনো কিছু ফাঁকি পড়ে থাকে না বাবা। তোদের সম্পর্কের ওইটুকু পাঁক বলে দেখবি বাইরে থেকে ঠিক একজন এসে তোদের সম্পর্কের মাঝখানে জুড়ে বসেছে। তুমি একদম ঠিক কথা বলেছো বড় বৌমা, একদম ঠিক কথা বলেছো। এই যে তোর বন্ধু ওই ওই ফুলটুসি, সে এত সাহস কি করে পেল ভেবেছিস? আমি তুমি তিতিরের কথা বলছো তো? তিতির, আরে ও কলেজ থেকে এরকম, ও এরকমই। ও এইরকমই। তা তোর কি মনে হয় যে এরকম সে নিজেকে এতদিনে পাল্টে ফেলবে? হ্যাঁ আরে বাবা, তোর বন্ধু ওই ফুলটুসি সে এত সাহস কি করে পেল তোর জন্য? দোষ তোর। হ্যাঁ তো মা, এটা ঠাম্মি কি বলছে? তিতির এত সাহস পেলো আমার জন্য? না না ঠাম্মি, তুমি এটা ঠিক বলছো না। দেখো আদি, আনন্দী যদি নামেই তোমার স্ত্রী হয়ে থাকে তাহলে তো সংসারে থাকবে। গোলাপি আবা ফুটে উঠেছে, ফুটবে ফুটবে, ফুল ফুটবে। শুধু আমাদের একটু দায়িত্ব নিতে হবে, বুঝলি নাথবো? ঠিক বলেছো ঠাম্মি, একদম ঠিক। ও মামা, আপনি সেই যে কি একটা টোটকা দেবেন বলছিলেন, দিন না। আমাদের আনন্দে সবই পারে, কিন্তু এই ব্যাপারে বড্ড কাঁচা। আহ, চুপ করে শোন না। এই শোন,
এই যে বরের নাম শুনে তোর মুখ চোখে একটা ভালো লাগা ফুটে উঠছে, সেটা বাবু তাকে বুঝতে দেওয়া চলবে না। হ্যাঁ, তুই যত দূরে দূরে যাবি সে তত কাছে কাছে আসবে। ইস ঠাম্মি, ইসাবার কি শোনো, তোমাকে বলে দিই, বরের যে কোনো দরকারে সবার আগে যেন তোমার মুখটাই তার মনে ভেসে ওঠে, ঠিক আছে? আর একটা জিনিস হলো, হ্যাঁ, যে কোনো কথা বলার আগে সব সমস্যার সমাধান কিন্তু তোমাকেই করে ফেলতে হবে, ঠিক আছে? রান্না আর খাওয়া দাওয়া, হ্যাঁ, ওই রান্না বান্নার কাজটা বাবু তোমাকে নিজে হাতেই করতে হবে। হ্যাঁ, তোর বর কি খেতে ভালোবাসে না বাসে সব কিন্তু ওই মাথায় রাখতে হবে। তবে দেখবি সে তোকে চোখে হারাবে। আর এত কিছুর পরেও যখন বর চোখে না হারায়, তখন ধৈর্য ধরতে আর সহ্য করতে শিখতে হয়। সেই সহ্য ক্ষমতাই সম্পর্ককে বেঁধে রাখতে সাহায্য করে, তাই না? থাক না দিদি ভাই, আজ আলোর কথা হচ্ছে, শুধু শুধু কেন জোর করে অন্ধকারকে টেনে আনছো বলো তো? থাক না। অন্ধকারটাও যে একই রকমের সত্যি মা, আর আমরা সকলেই সেই অন্ধকার দেখেছি। তাই আমি আনন্দীকে ওই পথে একদম হাঁটতে দেব না। আলোতে হাঁটলে আমি একা কেন হাঁটবো? আমরা সবাই একসাথে হাঁটবো। সেটা এত সহজ হবে না গো। তাই এই কাজটাও তো এত সহজে হওয়ার ছিল না বলো? টুকাইবাবুকে এত সহজে সবকিছু ভুলে যাওয়ার মানুষ?